ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যেমনটা জানেন যে ইতিহাসের একটা কোশ্চেন যেটা চ্যালেঞ্জ করার মতন এবং 100% নাম্বার পাওয়া যাবে। সেইটা হচ্ছে যে কে প্রথম মহিলা সভাপতি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের? এইবার প্রথম কথাই বলে নিই, যখনই কোনো কোশ্চেনে কন্ট্রোভার্সি তৈরি হবে তখন বলাই আছে ইংলিশের যেটা কোশ্চেন সেইটা অথেন্টিক হিসাবে ধরা হবে। তো বাংলাতেও কোনো কনফিউশন নেই। তারপরেও যেহেতু ভারতীয় জাতীয় কংগ্রেস রয়েছে, আপনার যদি সেরকম কিছু মনে হয় ইংলিশটা যদি পড়েন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অর্থাৎ এইখানে কোনো রকম কোনো কনফিউশন নেই। এইবার এইখানে কিন্তু ভারতীয় বলা হয়নি, ঠিক? তাহলে ভারতীয় বললে সরোজিনী নাইডু হতো, কিন্তু এইখানে কিন্তু অ্যানি বেসান্ত 100% অ্যান্সার হবে। এইবার আসা যাক যে তাহলে আমাদের তো দুটো করে সোর্স প্রোভাইড করতে হবে, কোন সোর্সটা দেব? কোনো এমসিকিউ এর বইয়ের তো সোর্স সেভাবে মানে গ্রাহ্য করবে কি করবে না। দেখুন, এই যে আমি যে সোর্সটার কথা বলছি এটা হচ্ছে প্রাইমারি সোর্স, এবং এইটা কাটার ক্ষমতা কারো নেই। কেন বলছি? ধরুন কোনো আপনি একটা এমসিকিউ বই থেকে দিলেন বা এই দিলেন, সেটা ডিনাই করতে পারে, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে, দেখেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে আমি আসছি, এবং যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885, এবং এই 1885 থেকে এই মানে যতদিন অবধি কংগ্রেস এখন অবধি যে চলছে তাদের যে প্রেসিডেন্সের মানে মানে প্রেসিডেন্ট ছিল তার লিস্ট, ঠিক আছে? এইখানে ধরুন 1885 থেকে 1900, এবং এইখানটায় আসুন 1900 থেকে 1947 অবধি। এইখানে আসুন, সেইখানে দেখুন এই যে অ্যানিবেশন 32তম সেশন ক্যালকাটা। এইখানে যদি আপনি ক্লিক করেন, একদম প্রথমেই লেখা আছে দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং তার সময়কালটা দেওয়া হচ্ছে, এবং কোন সময়, ক্যালকাটা সেশন 17তে। এইবার যারা মোটামুটি মানে সোর্স, মানে বিশেষ করে আমরা যারা পিএইচডি গবেষণার সঙ্গে, বিশেষ করে ইতিহাসের যারা ছাত্র, তারা কোনটাকে প্রাইমারি সোর্স বলছি, কোনটাকে সেকেন্ডারি সোর্স বলছি, এটা বইগুলো সাধারণত সেকেন্ডারি সোর্স হয়। হ্যাঁ, এইখানে যদি অ্যানিমেশনদের নিজের লেখা বই থাকতো তাহলে সেটা কিন্তু প্রাইমারি সোর্স হতো। এইটা যেহেতু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, এইখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এইখানে ডট ইন, আইএনসি ডট ইন, এটা কিন্তু ডট কম বা এই ধরনের কোনো ওয়েবসাইট নয়, এটা অফিসিয়াল ওয়েবসাইট। এই যে ফার্স্ট সেশনের কিন্তু দেখছেন ছবি, তো এইটা যেহেতু আমরা দিচ্ছি, অতএব এইটা কিন্তু প্রাইমারি সোর্স, এবং এইখানে কিন্তু আপনারা এই ইয়েটা স্ক্রিনশট করে ব্যবহার করতে পারেন, লিঙ্কটা প্রোভাইড করতে পারেন। এইটা কাটার ক্ষমতা কারো হবে না, কারণ এটা প্রাইমারি সোর্স। বোঝাতে পারলাম? এইবার এইটা কোথায় পাবেন? আমি গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, তো গ্রুপে আপনি পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো যোগ হলে পাবেন না, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। তো সেখানেও যুক্ত হতে পারেন, সেইখান থেকে আপনি দেখে নিতে পারেন, অথবা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়েও দেখতে পারেন। আরেকটা বিষয়, যেহেতু দুটো সোর্সের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার যে ভিকে অগ্নিহোত্রী যে বইটা আছে, সেইটারও একটা আমি পেজ পিডিএফ করে গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রইলো টেলিগ্রাম চ্যানেলে, সেইখানে গিয়ে আপনি ইউজ করে এটা চ্যালেঞ্জ করতে পারেন। এটাই এনাফ, মানে এই সোর্সটাই এনাফ, আর কিছু লাগার দরকার নয়। তারপরেও আমি মানে এই প্রাইমারি সোর্স বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেন দেখাচ্ছি, আরও অনেক বই আছে, আপনার যেখান থেকে খুশি দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এটা 100% আপনি নাম্বার পাবেন এবং টাকাটাও ফেরত পাবেন। এবার বাকি কোশ্চেনগুলো একটু বিয়ে রয়েছে, কিছু কিছু চ্যালেঞ্জ করা যায়, সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আজকের অ্যান্সার কি যখন দেবে তারপরে আলোচনা করব। কিন্তু মানে এইটা একদম 100% আপনি নাম্বার পাবেন অ্যানিবেশান্তের ক্ষেত্রে। ঠিক আছে? বোঝাতে পারলাম আশা করি। আপনাদের যদি ভিন্ন মতামত থাকে দিতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।